লজ্জার আঁধার পর্ব এবার ন্যাশনাল মেডিকেল কলেজে। সোমবার মধ্যরাত থেকে 12 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ব্যাহত এই সরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিষেবা, নাকাল অসংখ্য রোগী। সোমবার রাত 11:15 নাগাদ হাসপাতালের জরুরি বিভাগ, চেস্ট ও সার্জিক্যাল বিভাগে হঠাৎই চলে যায় বিদ্যুৎ সংযোগ। নিকষ অন্ধকারে ডুবে থাকার পর রাত 2টো নাগাদ চেস্ট বিভাগে স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা। অন্যদিকে মোমবাতি, টর্চ আর মোবাইলের আলোতেই কোনো মতে রোগী দেখার কাজ চলে জরুরি বিভাগে। শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল 8টা নাগাদ এই বিভাগে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়, কিন্তু সার্জারি বিভাগে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেনারেটরে কাজ চালাতে হয়। তার জেরে ব্যাহত হয় অস্ত্রোপচারের কাজ। ফলে সোমবার রাতের ভোগান্তির ছবি অব্যাহত পরদিন সকালেও। কেবল ফল্ট হয়ে এই বিপত্তি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে সারাইয়ের কাজ করছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা। উপস্থিত আছেন পূর্ত বিভাগের কর্মীরাও। সুপারের আশ্বাস, দ্রুত স্বাভাবিক হবে পরিষেবা। অন্যদিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অভিযোগ, সমন্বয়ের অভাবেই বিলম্বিত হয় মেরামতির পর্ব। সমস্ত পার্টেই বিদ্যুৎ সংযোগ রয়েছে। ওই সার্জারি মেন ব্লকের কিছুটা পার্ট এখনো মেন বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন আছে, সেটা জেনারেটর দিয়ে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক। টিএসসি কারেন্ট কোনোদিনই যায়নি, এটা আমাদের একটা ইন্টারনাল ফল্ট ছিল। তো আমরা রাতেই বাকিটা রেস্টোর করেছিলাম, সার্জিক্যালটা রেস্টোর করা যায়নি, তো জেনারেটর ব্যাকআপ দিয়ে আমরা করে দিয়েছি। এসএসকেএমে চিকিৎসকের ভূমিকায় সাফাই কর্মী, ন্যাশনাল মেডিকেলে অন্ধকারে ডুবে জরুরি বিভাগ। বারবার কাঠগড়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। ভুক্তভোগীদের অভিযোগ, এরপরেও বদলায়নি ছবিটা। প্রশ্ন উঠছে, বেহাল স্বাস্থ্য পরিষেবার কতদিন ডুবে থাকবে সেই তিমিরে? হিন্দোলতে, এবিপি আনন্দ, কলকাতা।